উক্ত বাগানের উৎস দিয়ে আইডি তারা তাদের পরিবারের ব্যয়ভার বহন করে। এখন পাহাড়ি সন্ত্রাসী হল পাহাড়ত যাইলেই আর এলাকার মানুষ তাদের দড়ি মুক্তিপণ দাবি করে, শারীরিকভাবে নির্যাতন করে, মারধর করে। উক্ত মারধর করে তাদের পরিবারের হাসে ফোন দিয়ে এরে বিভিন্ন বিকাশ নাম্বারে তাদের তো মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে দেরি হলেও তাদের উপর জুপুরি নির্যাতনের লীলাভূমি মাত্রাতিরিক্ত হয়ে যাবে। এই অবস্থার মধ্যে উপায়ন্ত নদী পরিবারের হাসে আকুতি মিনতি করিয়ে তারা তাদের দাবিকৃত মুক্তিপণের টিয়া তাড়াতাড়ি দিবেলে পরিবার পরিজন হাসে ফোন করে। পরিবার পরিজনও দিশেহার হয়, তারা তাদের সহায় সম্পত্তি বাঁধা দেয় বা তারা তাদের বিভিন্ন কমিটমেন্টের মাধ্যমে বা দারকর্য সুদির মাধ্যমে লই বা বিভিন্ন মাধ্যমে লই তাৎক্ষণিক টিয়ন ওই পাহাড়ি সন্ত্রাসী হাসে পৌঁছে দিলেই মুক্তি মিলে। আর যারা সাবলীল তারা বিভিন্নভাবে অনেকে বাগান হারে, তারা পাহাড়ি সন্ত্রাসী লয় আর্থিক লেনদেন মাসও হারা দিয়ে উক্ত বাগানের গাছ খাড়ে অভাবও খবর আছে। তো একজন হাইগ্য ইউনিয়নের বাসিন্দা হিসেবে, একজন নাগরিক হিসেবে যেহেতু এলাকার সামাজিক কর্মকাণ্ড লয় আর বুদ্ধিলগ্নতুন আজ অবধি পারিবারিকভাবেও জড়িত, বাপদাদও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জড়িত আছে, তারই ধারাবাহিকতায় আর হাসো মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন সুখ দুঃখের হতা বুঝিতই বিভিন্নজন বিভিন্ন অজুহাত লইয়ের হতাবার্তা হইতই মানুষ হয়তো তোমার পিছনে আর মিছিলত গে মিটিংত গে বিভিন্ন সভার সমাবেশত গে তোমারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথের মধ্যে স্লোগানে মুখরিত গেল। তো এখন আর মতো গরিব দরিদ্র কৃষক ক্ষেত মজুর আর আল্লাহ তোমার করণীয় কী আছে, তোমার আর আল্লাহ কী করিবে? তখন উভয়ান্ত নদী এলাকাবাসীর বই এলাকাবাসীর সহোদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অজ্ঞ পটিয়া উপজেলা প্রশাসন ওসি আবু জাহিদ মোহাম্মদ নাসমুন্নুর সাহেবের পদানুত্তি করিয়া রাখবো মত বিনিময় সভাগর্গী আপামর জনসাধারণের লয় প্রশাসনের লয়। উক্ত মত বিনিময় সভার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আজ ওনারা সাংবাদিক মহল বাই হলের মাধ্যমে ওনারা একজন যোদ্ধা কলম সৈনিক, ওনারার মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্তর প্রশাসনিক স্তর সব স্তরের মাঝে জানান দিতাম চাই উক্ত পাহাড়ি সন্ত্রাসী হলের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এই তড়িৎ ব্যবস্থার মাধ্যমে লাখো কোটি কৃষক ক্ষেত মজুর কৃষক আর যারা পাহাড়ের মধ্যে ক্ষেত কামার করে চলে উক্ত মানুষের মুক্তি মিলিব, নির্ভয়ে নির্দ্বিধায় যাতে পাহাড়ত যাতায়াত করতে পারে, পাহাড়ের মধ্যে তারা তাদের কাজকর্ম সুসম্পূর্ণ করতে পারে। এই ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে নিবেলে জোর দাবি জানায় এবং আর এই আদর্শ গ্রাম অথবা এখানে একটা গুণা বলে এন্ডাজের যদি একখান এই পুলিশ ক্যাম্প হোক, সেনা ক্যাম্প হোক, বিজিবি ক্যাম্প হোক, একটা ক্যাম্প করলেই এখানে মাদকে ছেয়ে গেছে যুব সমাজ ছাত্র সমাজ। আজকে তাদের অবস্থা দেখলে আমাদের খুব খারাপ লাগে। আমরা আমি সময় ছাত্র ছিলাম, আমিও এক সময় ছোটো ছিলাম, আমাদের বয়সটা এরকম ছিল না। এখন দেখা যাচ্ছে কারো কাছে গুটি নামক বাবা নামক মাদক দ্রব্য, কারো কাছে মদের বোতল। আমরা প্রতিরোধের ব্যবস্থা করি, এখানে গেলে ওখানে, এখানে গেলে ওখানে ছেয়ে গেছে। কেন? আমরা হাত বাড়ালেই মদ পেয়ে যাচ্ছি। এই মাদকের বিরুদ্ধেও যদি আমরা জিরো টলারেন্স ঘোষণা করি, অতীতেও প্রথম আলোর পত্রিকায় আমার হেডলাইন হয়েছিল, আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়েছিলাম, আমি লাঠি হাতে নিজেই মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে অনেকটা সফল হতে পেরেছি, আবার সফল হতেও ব্যর্থ হয়েছি। কেন হয়েছি? সেটা মাদকটা হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে যদি আমরা সর্বপ্রথম কোনো স্টেপ নিতে হয় তাহলে এই পাহাড়ের পাদদেশে এখানে একটা অস্থায়ী বা স্থায়ী একটা ক্যাম্প আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, পটিয়া থানা সার্কেল, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়, এদের কাছে আকুল আবেদন অতি শীঘ্রই আপনারা এর একটা বিহিত ব্যবস্থা করেন, একটা স্থায়ী ক্যাম্প এখানে স্থাপন করেন। সে আশাবাদ ব্যক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ যেগুলো আছে গরিব দুঃখী মেহনতি মানুষ, এগুলোর থেকে অনেক বাগান সাগান আছে, লেবু বাগান, বসিগান, পেয়ারা বাগান, খাটুল বাগান, আম বাগান, জাম বাগান যেগুলো আছে। মনে করো বাগানটা এক বছরে বিক্রি হবে যে 1 লক্ষ টাকা,
ওইখানে ওই মানে খরচ হয়ে যাচ্ছে 70,000 টাকা। এখন বাগানটা যদি আমি বাইরে কারো কাছ থেকে লাগাইতে চাই 1 বছরের জন্য, বাগানটা মূল হচ্ছে যে 40,000 টাকা। কি কারণ বলতেছে যে ওইখানে পাহাড়ে ঢুকলে মুক্তিপণ আমাদের থেকে দাবি করবে, দিতে হবে। ওই কারণে যাই আপনাকে ওই মূলত টাকাগুলো আমরা দিতে পারবো না। ওইখানে পাহাড়ে ঢুকলে আমাদের থেকে মুক্তিপণ দাবি করবে, টাকা দিতে হবে। এই অনুযায়ী আপনার বাগানটা কিন্তু 1 লাখ টাকা লাগতেছে আমি জানি, কিন্তু আপনাকে আমি 1 লক্ষ টাকা দিতে পারতেছি না। আমি বাগানটা নেবো যে 40,000 টাকা দিয়ে। আমি চাই সরকারের হাতে সহযোগিতা। গরিব দুঃখী মেহনতি মানুষ যেন পাহাড়ে যাইয়ে স্বাধীনভাবে পাহাড়ের জমিনের ফসল যতগুলো আছে স্বাধীনভাবে যাইয়ে আনতে পারে, নিতে পারে, বেচাকিনি করতে পারে। গরিব দুঃখী মেহনতি মানুষ শান্তিভাবে যেতে পারে, এটাই চাই সরকারের হাতে আমি প্রার্থনা করলাম। এই বলে আমার বক্তব্য আমি